আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন দুপুরের জন্য রান্নাবান্না করব, সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো আজকে ছোট মাছ ভুনা করব। মাছগুলো কিন্তু এর আগে আমি ভালোভাবে লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিছি, তারপর এখন রান্না বসিয়ে দিব। এর জন্য ভাবলাম আরেকটু ভালো করে ধুয়ে নেই। তো দেখেন পানিটা কিন্তু পরিষ্কার পানি, মানে ধোয়াটা খুব সুন্দরভাবে ধোয়া হয়েছে। এই যে অনেক সুন্দর করে আর কি ধুয়ে নিয়েছি চালু, তবে নিচে কিছু রেখে চালনটা উপরে রেখে তারপর আমি কিন্তু ধুইছি। ধোয়াটা শেষ হয়েছে, এখন আরেকটু ভালোভাবে ধুয়ে নিতেছিলাম। আর দেখেন যে পানিটা কিন্তু অনেক পরিষ্কার আসছে, তার মানে মাছটা ভালোভাবে ধোয়া হয়েছে। তো আজকে ছোট মাছ আমি আর কি টমেটো দিয়ে সুন্দর করে চড়চড়ি করে নিব। ঝোল টোল রাখবো না, একদম পোড়া পোড়া করবো। ছোট মাছ শুধু আমার জন্য আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। বাচ্চারা তো ছোট মাছ খেতেই চায় না, এই আর কি অবস্থা। আর করলা তরকারিটা আমার বাসায় মানে সবাই খুব পছন্দ করে, সবাই। আজকে চিংড়ি মাছ ছিল না, শুধু করলা তরকারিটা কাঁচামরিচ দিয়ে একটু ঝাল বেশি দিয়ে আমি রান্না করে নিতেছিলাম। আর হচ্ছে ভাত বসাইয়ে দিছি, আর এই যে তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এই যে তো এখন নামিয়ে নিব, এভাবেই রাখবো আর কি, একদম কষা কষা। তো এইভাবেই মজা লাগে তরকারিটা। এই করলা তরকারিটা এত মজা হয়েছিল, মানে আমি কিন্তু খাওয়ার পরই বলতেছি তরকারিটা অনেক মজা হয়েছিল। তো এখানে এই যে সবজিগুলো, সবজি বলতে কি, এই যে এখানে লেবু, ধনিয়া পাতা আর হচ্ছে কি যেন ওই যে ওটা গাজর, এগুলো নিয়ে আসছিলাম, ক্যাপসিকাম। তো আজকে হচ্ছে তন্নির আর কি জন্মদিন। তো আমার দুপুরে রান্নাবান্না শেষ করে আবার বিকেলে কিছু রান্নাবান্না আছে, যেহেতু বাচ্চার জন্মদিন অল্প করে আর কি কিছু রান্নাবান্না করতে হবে। তো এই যে ঝোলটা শুকিয়ে গেছে, তো এখন পোড়া পোড়া করে তরকারিটা নামিয়ে নিলাম। এখন আমি কড়াই থেকে এই যে বাটিতে আর কি তরকারিটা রাখবো সুন্দর করে। তো এখানে ধনিয়া পাতা দেওয়া হয়েছে। আর ছোট মাছ আমার খুবই পছন্দ, তো আমি ছোট মাছ খুব পছন্দ করি। তবে খেতে তো ভালোই লাগে, কিন্তু ছোট মাছগুলো না কাটা বাছা ঝামেলা। তো আমি জানি আপনারাও খুব পছন্দ করেন ছোট মাছ। তো এই তো রান্না শেষ, ছোট মাছের তরকারিটা হয়ে গেল। তারপর হচ্ছে পটল ভাজা করলাম, এই যে এখানে পটল ভাজলাম। তো রান্নাবান্না কিন্তু শেষ হলো দুপুরের জন্য। ছোট মাছ, তারপর করলা তরকারি, পটল ভাজা, এই ছিল আজকে আর কি দুপুরের আমাদের খাবার দাবার। তারপর এইটা আবার এই যে আমি বিকেলবেলা রান্নাবান্না করে নিলাম, ফ্রাইড রাইস। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডিমের কোরমাটা, আর এখানে যে সবজিটা, আর এটা হচ্ছে চিকেন বলে কিনা, এটা আমার মেয়ে করছে। তারপর হচ্ছে পাস্তা রান্না করলাম। তো এই তো মেয়ের জন্মদিন উপলক্ষে এই কিছু আইটেম আর কি করলাম, অল্প কিছু, বেশি কিছু করতে পারি নাই, অল্প অল্প করে করা হয়েছে, যেহেতু কেউ আসবে না, নিজেরাই আর কি করব। তো এখানে আবার এই যে মোমো বানাচ্ছিলাম, মেয়ে বলতেছে আম্মু মোমো বানাও। মোমোটা আর কি মেয়েটা খুব পছন্দ করে, তো অল্প করে মোমো বানিয়ে নিতেছিলাম। আর এত গরম পড়ছে, খুবই গরম। আমি রান্নাঘর থেকে মানে মেয়ের এই যে রুমে চলে আসলাম, এখানে ফ্যান ছেড়ে তারপর আমি আস্তে ধীরে মোমোগুলো বানিয়ে নিতেছিলাম। আমার আজকে মানে একটু জিরাতে পারি নাই, দুপুরে স্কুল থেকে এসে তারপরে যে রান্নাঘরে ঢুকছি, দুপুরে রান্নাবান্না শেষ করে ঘরের কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে তারপরে এখন আবার বিকেলে এই যে মেয়েদের জন্য মানে কিছু রান্নাবান্না করে নিলাম, ওদের পছন্দের খাবার টাবার। তো এখন এই যে মোমোটাও বানিয়ে নিতেছে। আমি আজকে আর মানে কি বলবো, খুবই ব্যস্ত ছিলাম, আর এত গরম লাগতেছিল, প্রচুর গরম। তারপর হচ্ছে যে কটা বানালাম, মানে যেরকম পারতেছে ওরকমই মোমোর ডিজাইনগুলো দিতেছিলাম। আমার তো এখন মোমো বানাতে ইচ্ছেই করতেছিল না, যেহেতু রান্নাঘরে আজকে সারাদিনই ছিলাম। এখন আমার মানে পিঠ পাটা ব্যথা করতেছে, সারাদিনই ঘরে টুকিটাকি কাজ করে নিলাম। তো এই তো এইভাবেই আর কি মোমোগুলো এই যে একটু ভাপায় নিতেছি। তো আজকে আমার মোমো ভাপানো স্টিমার আছে, ওইটা নামাইতে পারি নাই, আমার এখন ভালো লাগতেছিল না। তো আবার এটা ছিল সন্ধ্যার পরে, আমার হাজব্যান্ড 8টার দিকে, মানে 8টার দিকে গিয়ে 8টার দিকে একটু যে কেক আনতে গেছিলো, কেকটা নিয়ে আসলো। আর হচ্ছে এই তো কেকটা অনেক মজার ছিল। তারপর আমি আবার নিচের দোকান থেকে যে আইসক্রিম কেক নিয়ে আসলাম কিনে। আইসক্রিম কেক এটা আমার মেয়ে মানে খুব পছন্দ করে, বলতেছে আম্মু ভাইরাল ভাইরাল আইসক্রিম কেকটা নিয়ে আসো। তো এই তো নিয়ে আসলাম। তো এই যে জন্মদিন মেয়ে শুরু হয়ে গেল, সব কাউকে বলি নেই, নিজেরা করতেছি। তো
তো আমার আরেকটা মেয়ে আছে, ও আবার ক্যামেরার সামনে আসে না, তো ভিডিও করতেছে। তো আমি আমার ছোট মেয়েকে নিয়ে কেক কাটতেছি। মেয়েটা একটু মন খারাপ ছিল, মানে ওর আপুকে নিয়ে সামনে বসতে চাইছিল, কিন্তু আমি ভিডিও করার কারণে ওর আপু সামনে বসে নাই। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ মনে করে সাবস্ক্রাইবটি করে যাবেন আর লাইক দিয়ে যাবেন। আর ভালো লাগলে আপনাদের ভালো মন্দ মানে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো অনেকে ভিডিও দেখেন আসলে লাইক দিতে ভুলে যান বা সাবস্ক্রাইব করতেও ভুলে যান, প্লিজ মনে করে সাবস্ক্রাইবটি করে যাবেন। আজ তাহলে এইখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।